শপথ পাঠ নয়, এবার দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে অনড় ইশরাক হোসেন। বৃহস্পতিবার নবম দিনের মতো সড়কে অবস্থান নিয়ে দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন তার সমর্থকেরা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন ইশরাক। এদিকে তার মেয়র পদে শপথ না পড়ানো সংক্রান্ত রিটের আদেশের জন্য আজকের দিন ধার্য করেছেন আদালত। তবে রায় নিরপেক্ষ না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা ইশরাক সমর্থকদের। ইতিহাসে আছে যৌক্তিক আন্দোলনের মুখে পরাজিত হয়, আন্দোলনের জয় হয় ইনশাল্লাহ। এইটাও আমাদের যৌক্তিক আন্দোলন, ইনশাল্লাহ আমরা জয়ী হব। যে সকল উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন তাদের অবশ্যই পদত্যাগ করে তাদের ওই সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়া উচিত। যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যদি মেয়রের দায়িত্ব দেওয়া হয়, সে যদি দায়িত্ব নেয়, দায়িত্ব নেওয়ার পর বিগত ৬-৭ মাসের যদি তদন্ত করে, তাহলে এই ৬-৭ মাসের সিটি কর্পোরেশন থেকে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে টেন্ডারের নামে। শপথ পাঠ নয়, এবার দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে অনড় ইশরাক হোসেন। দর্শক, আন্দোলনের খবর জানাতে কাকরাইল মোড় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, জানতে চাই ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভের সর্বশেষ খবর, নতুন কোনো তথ্য বা কর্মসূচি আসতে পারে কিনা এর মধ্যে? রিদওয়ানা, আসলে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর এবং তার শপথ নেয়ার দাবিতে যে আন্দোলন সংগ্রাম চলছিল বিগত 7 দিন ধরে, আজকেও কিন্তু সেই আন্দোলন চলছে এবং গত রাতে কিন্তু ইশরাক হোসেন সেই আন্দোলনে তাদের নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং সেখানে ঘোষণা দিয়েছেন ছাত্র যে 2 জন উপদেষ্টা রয়েছেন তাদের পদত্যাগ করতে হবে। সেই দাবিতে কিন্তু আন্দোলন চলছে। পাশাপাশি তাকে মেয়র পদে বসানোর জন্য তার ভক্ত যারা, সমর্থক যারা রয়েছেন বিশেষ করে, তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। এখন আমরা অবস্থান করছি কাকরাইল মোড়ে, অর্থাৎ যমুনাতে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই মোড়টিতে তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তবে এখন পর্যন্ত রাস্তা কিন্তু ব্লকেট করা হয়নি বা কখন নাগাদ করবে এমনটি তারা কোনো কিছুই জানাননি। যে কোনো সময় তারা এইখান থেকে পুরো মৎস্য ভবনের পুরো জায়গাটিতে তারা অবস্থান নেবেন এমনটি জানিয়েছেন এবং তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে যেন মেয়র পদে বসানো হয় এবং তারা যে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছেন সেটি যেন মেনে নেওয়া হয়। সেই দাবিতেই কিন্তু মূলত তাদের এই অবস্থান কর্মসূচি পালন চলছে। আমরা একটু 2-1 জনের সাথে একটু কথা বলতে চাই যারা এখানে আছেন। ভাই, একটু বলবেন এই যে আপনাদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে আপনারা অবস্থান নিচ্ছে, রাস্তা ব্লকেট হবে কিনা বা কখন নাগাদ হবে, কর্মসূচি কি? আমাদের কর্মসূচি সিনিয়র নেতৃবৃন্দ দেবে। আমরা গতকাল সকাল 9টা থেকে এখন পর্যন্ত আমরা যমুনা ঘেরা কর্মসূচিতে অবস্থান করছি। আমাদের কর্মসূচিটা হলো আপনার বাংলাদেশের অধিকার, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের অধিকার যে আমরা 2007 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত আমরা গণতন্ত্রটাকে চর্চা করতে পারি নাই। আমরা স্বাধীনভাবে। নতুন কোনো কর্মসূচি আসবে কিনা, আপনাদের থেকে সে ধরনের কোনো বার্তা পেয়েছেন কিনা? আমরা সে ধরনের বার্তা পাইনি। বার্তাটা দেবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। আমরা শুধু একটাই দাবি করি তৃণমূলের কর্মী হিসেবে যে অতি দ্রুত ভোটের ব্যবস্থা করে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে জাতীয় সংসদ গঠন হোক। সেই গঠনের জন্যই আজকে আমাদের আন্দোলনটা। আসলে যেমনটি শুনছিলেন যে তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে জাতীয় নির্বাচন দেওয়া হয় সে দাবি করছেন এবং ছাত্রদের যে উপদেষ্টা রয়েছে তাদের পদত্যাগ করতে হবে। পাশাপাশি ইশরাক হোসেনকে দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করিয়ে মেয়র পদে বসাতে হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে কাকরাইল মোড়ে। পরবর্তী যদি তারা রাস্তা ব্লকেট করে বা নতুন কোনো কর্মসূচি দেয় সেটি আমরা দর্শকদেরকে জানিয়ে দেব, আমরা যোগাযোগ করব। ধন্যবাদ সাকিব আপনাকে।